হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ ঘরবাড়ি সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর যদিও 12টা বেজে গেছে ঘড়ির কাঁটা, তখন 12টা বাজে 10 মিনিট বাকি। তো তখনই দেখো মোটামুটি ঘরটর ক্লিন করে আমি নিচে এসেছিলাম আমার খাবারটা করতে, কারণ আমি যেহেতু সোমবার করব তো আমি ওই জন্য নিরামিষ খাবো। তো মাকে বলেছিলাম যে আমারটা আমি করে নেব। তো দেখতে পাচ্ছি আমি সাবু ভিজিয়ে রেখেছি আর এখানে সবজি কেটে রেখেছি, মানে আমি আজকে সাবুর খিচুড়ি করব। তো তোমরা দেখতে থাকো সাবুর খিচুড়ি আমি কেমনভাবে করি। তো দেখো প্রেশার কুকারে আমি ঘি দিয়ে দিয়েছি, তোমরা এখানে চাইলে সাদা তেল ইউজ করতে পারো। তো সর্ষের তেলটা আমি যতদূর জানি নিরামিষ ক্ষেত্রে আমি দিই না, এবার জানি না সবাই দেয় কি না। তো তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, বাট ঘি দিয়ে করলে না ফ্লেভারটা ভালো আসে। তো আমি ঘি দেখো গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম। তোমরা এর মধ্যে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, তেজপাতাও ফোড়ন দিতে পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো। তো আমার এই খাবারটা যেহেতু আমার ছোট বেবি, ওকেও আমি দেব, তো সেই জন্য আমি কোনো রকম লঙ্কা বা কিছু অ্যাড করিনি, শুধু ঘি আর তার মধ্যে গোটা জিরে দিয়েছি। দিয়ে দেখো সব সবজিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। সবজির মধ্যে এখানে আমি আজকে আমার কাছে ছিল পেঁপে, কুমড়ো আর আলু। তোমরা চাইলে এর মধ্যে বিভিন্ন রকম সবজি দিতে পারো, গাজর দিতে পারো, তারপরে যা তোমাদের সবজি থাকবে তোমরা সবই দিতে পারো। তো আমার কাছে এগুলো ছিল বলে আমি এগুলোই দিয়েছি। তো সবজিগুলো একটু লাল লাল হলেই আমি ওই ভিজিয়ে রাখা সাবুটা ওর মধ্যে অ্যাড করে দেবো। বেশি কোনো খাটনি না, কিছুই না, সিম্পল একদম, কিন্তু খেতে হয় খুবই সুন্দর, অসাধারণ। মানে তুমি বাচ্চাকেও খাওয়াতে পারো, ওই যে বললাম আমার ছোটো মেয়েকেও আমি খাওয়াবো। তো দেখতে পাচ্ছ দেখো একটু ভাজাটা হয়েছে, একটু লাল লাল। তো এর মধ্যে আমি সাবুটাকে অ্যাড করে দেবো। তো তারপর দেখতে থাকো আমি কেমনভাবে সাবুর খিচুড়িটা করি, দেখতে থাকো। তো দেখতে পেলে আমি এর মধ্যে সাবুতে অ্যাড করছি। সাবুতে যে জলটা ছিল সেটা ঝরিয়ে নেব, নিয়ে সাবুতে অ্যাড করব। আমি না সাবুটা আসলে একটু ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু তোমরা না ভেজাবে না। ভিজিয়ে রাখার ফলে আমার কি হয়েছিল, সাবুটা একদম গলে গেছিলো। তো যার জন্য না অনেক সময় কি একটু গলা গলা খেতে কেমন একটু লাগে না। তো তোমরা চাইলে মানে রান্না করার 5 থেকে 10 মিনিট আগে জাস্ট একটু ধুয়ে নিলেও হয়, জানো তো। কিন্তু আমি না ভুল করে মাকে বলেছিলাম বলে মা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল, তো সাবুটা অলমোস্ট একটু গলেই গেছিলো। তো তোমরা চাইলে 5 থেকে 10 মিনিট আগে একটু জাস্ট ধুয়ে নিয়ে দিলেও হবে, ঠিক আছে। তো ওটা বেশি ভালো হয়, একটু ঝোড়ো ঝোড়ো টাইপের হবে। আমারটা একদম না একটু গলা গলা টাইপের হয়ে গেছিলো। তো ঠিক আছে, ওটাও ভালো লাগে খেতে, আর বাচ্চাদের পক্ষে তো আরোই মানে ভালো। তো একটু সাবুটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে মশলা বলতে আমি কিছুই দিইনি, একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো, আর একটু মিষ্টিটা একটু বেশিই দিই, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে না বাচ্চারাও খেতে ভালোবাসে। তো তোমরা চাইলে না এর মধ্যে আদা বাটাও অ্যাড করতে পারো, একটু ফ্লেভারটা ভালো আসে, কিন্তু আমি আদা বাটা দিইনি, সিম্পলভাবেই করেছি। তো তোমরাও চাইলে আদা বাটা দিতেই পারো। তো দেখতে পেলে আমি শুধু ওখানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োই অ্যাড করব, আর কিছুই না, তেমন কোনো মশলাই দেবো না, কোনো ঝঞ্ঝাটও না। সিম্পল হবে খিচুড়িটা, যেমন খেতেও ভালো তেমন স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, ঠিক আছে। আর এটা ডাইজেস্ট হয় খুব ভালো বাচ্চাদের। তো আর এবার দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, তোমরাও জল দেবে পরিমাণ মতো, জলটা দেবে যে যতটা পাতলা করবে ঘন করবে সেই রকমভাবেই জলটা দেবে। তো দিয়ে জাস্ট 2টো সিটি পড়লেই তোমার রেডি সাবুর খিচুড়ি। এটা খুব ভালো হয়, একদিন ট্রাই করে দেখো তোমরা বাড়িতে। যেটা বললাম বাচ্চাদেরকেও তোমরা খাওয়াতে পারো, খুব ভালো, খুব ভালো ডাইজেস্ট হয়। আর নিরামিষের দিন তো এটা একটা ভালো খাবার হতেই পারে, তাই না। তো দেখো কীভাবে করছি, দেখতে থাকো।
দেখো এখানে আমার খিচুড়ি পুরো রেডি হয়ে গেছে। তো দেখলে যেটা বললাম, আমারটা একটু গলা গলা হয়ে গেছিলো, আর নিচে না হালকা একটু মানে জাস্ট লেগে গেছিলো, ওই জন্য এই যে কালো কালো দাগগুলো হয়েছে, কিন্তু পুড়ে টুড়ে কিছু যায়নি। হ্যাঁ, একটু জাস্ট হালকা গলে গলে গেছে। তো তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে আশা করি। তো তারপর দেখো বিকেলবেলা আমি চলে গেছিলাম আমাদের গঙ্গার ঘাটে। আমার বাড়ি থেকে না আমাদের গঙ্গার ঘাটটা বেশি দূর ডিস্টেন্স না, 5 থেকে 10 মিনিট। তো আমার ছোটো বেবিটাকে আমি প্রায় নিয়ে যাই একটুখানি বিকালে ঘোরানোর জন্য। তাই যে দেখতে পাচ্ছ মা আর ছোটোটাকে নিয়ে আমি একটু গঙ্গার ঘাটে আজকে এসেছি। তো আজকে না খুব ভিড় ছিল। আমার মনে হয় কালকে তোমার শ্রাবণ মাসের লাস্ট সোমবার মনে হয়, মানে লাস্ট সোমবার কালকে। ওই জন্য না সবাই গঙ্গা স্নান টান করতে এসেছিলো। তারপর অনেকে যারা বাবার মাথায় জল ঢালতে যাবে তারাও এখানে এসে পুজো টুজো করলো। আমার এখানে অনেকগুলো শিব মন্দির আছে, তো সেখানে সবাই পুজো করছিল, তো অনেকে গঙ্গায় স্নান করছিল। তো ওই জন্য আজ খুব ভিড় ছিল, সাধারণত এত ভিড় থাকে না। তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের গঙ্গার কাছে না একটা খুব ভালো মা কালীর মন্দির আছে। তো তোমাদেরকে দেখো সেটাই দেখাচ্ছিলাম, মায়ের মন্দিরটা। তো একদিন সময় করে মায়ের মন্দিরে তোমাদেরকে নিয়ে যাব। হ্যাঁ, তো দেখো তোমাদেরকে একটু জুম করে মায়ের মন্দিরটা দেখিয়ে দিলাম। সবাই একটু নমস্কার করে না, মা সবাইকে যেন খুব ভালো রাখে। তো রোজ বিকালে না আমি যাই, কারণ বাচ্চাদের বলে না যে একটু বাইরের অ্যাটমসফিয়ার বা বাইরে একটু গঙ্গার হাওয়া খাওয়ানো খুব ভালো, আর নিজেদেরও খুব ভালো লাগে, শরীরটা সত্যি খুব ভালো লাগে। তো যেটা বললাম অনেক শিব মন্দির আছে। তো দেখো পরপর অনেক শিব মন্দির। আমিও সোমবারের পুজো বলো, নীল ষষ্ঠী বলো, সব আমি এখানে এসেই পুজো করি। আর এই মন্দিরটা বা এই গঙ্গার ঘাট আমাদের বাড়ি থেকে না বেশি দূরে না, যেটা বললাম 5 মিনিটের ডিস্টেন্স। তো দেখো খুব ভালো, বিকেলবেলা সব বাচ্চারা এখানে খেলাধুলা করছে, সবাই কি সুন্দর গল্প করছে। তো ওই দেখো আমার ছোট মেয়ে আর মা বসে আছে, বাচ্চাটার সঙ্গে গল্প করছে। তো খুব ভালো লাগে বিকেলবেলা এরকম বাড়িতে না থেকে বা না শুয়ে এরকম বেরোলে নিজের শারীরিকও একটা শান্তি, মানসিক একটা শান্তি, তাই না? তো যখন সবাই থাকে বেশ গল্প হয়। তো তারপরে দেখো কি সুন্দর আমাদের ওখান থেকে লঞ্চ যাচ্ছে, তো সেটাও তোমাদেরকে দেখালাম একটু। দক্ষিণেশ্বর থেকে এই লঞ্চটা ছাড়ে, কোথায় কোথায় যায় আমি ঠিক জানি না। তো খুব ভাল লাগছিল ওখানে দাঁড়িয়ে এটা দেখতে। আর গঙ্গার হাওয়া বাবা, ওটা তো কি বলবো, খুবই খুবই আরামদায়ক, যাকে বলে মানে ঘরের এসির থেকেও ওটা আরামদায়ক। তো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো সকাল থেকে আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে কী খেলাম না খেলাম। কাল যেহেতু আমি সোমবার করব, তো আজকে সবই ভেজ খেয়েছি, সব ভেজ তোমাদের সাথে শেয়ার করলাম, ভেজে কী খেলাম না খেলাম। তো তারপরে একটুখানি বাইরে গিয়েছিলাম, তো বাইরে আমি কিছুই খাইনি, যেহেতু বাইরে জানি না সব কিছুতে পেঁয়াজ থাকবে কি না, তো খাইনি। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি একটু বেটার দেওয়ার চেষ্টা করব আর রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর অলওয়েজ মুখে একটা স্মাইল রেখো। তো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট তো করবে অবশ্যই। তো আমি চেষ্টা করবো ডেলি ব্লগটা দেওয়া, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।